ধরে আনছে তোর বাবা, তাকে ওই দেয় সকালবেলা এই যে কাটা হচ্ছে দুজনে মিলে। খাওয়ানো মাছ বাসা পটুয়া মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করতে চলেছি মোছা চিংড়ি ও তেলকই। কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে কই মাছ, কই মাছগুলো দেখুন কত বড় বড় কই মাছ। এর তেল কই খেতে খুব ভালো লাগবে। নুন মাখানো আছে, এতে ভাজার আগে হলুদ মাখিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো ভেজে দিচ্ছি, কারণ জ্যান্ত মাছ এগুলো অল্প ভাজলেই ভালো, তাহলে এর টেস্ট ভালো হয়। আর বেশি কড়া করে ভাজলে তরকারির স্বাদ ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। একটু মাছটা লাল হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তেলের মধ্যে একটু চিনি দিলাম, দিয়ে চিনিটা একটু রংটা উঠে যাক। রসুন বাটাটা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম, মানে রসুনটা ধরে যাবে। আদা পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, আলাদা আলাদা বাটি একসঙ্গেই বেটেছি। এই আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলাম। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই, এটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে। টমেটো দিলাম, 1 চামচ নুন, এটাই নুনটা ঠিক আছে। নুন, 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়া একটু অল্পই দিই, হালকা একটু জল দিয়ে দিলাম। গ্যাসটা সিমে। রংটা ভালো এসছে, সুন্দর লাগছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে। গন্ধটা ভালো উঠেছে না? মশলাটা নাড়তে হবে, না হলে ধরে যাবে মশলা। জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, কারণ একটু মাখা থাকবে। না, গ্রেভি গ্রেভি হবে, কিন্তু একটু রস থাকবে, সবাই তো মাখিয়ে খাবে না। এটা এবারে ফুটুক, ফুটলে মাছগুলো দিয়ে দেব। এটা ফুটতে বেশিক্ষণ নয়, 5 মিনিট সময় লাগবে। ঝোলটা ফুটে এসছে, এইবারে এর মধ্যে কই মাছগুলো দিয়ে দেব একটা একটা করে। কই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার কই মাছগুলো একটু ফুটে যাক, একটু ফুটে গেলে ওর মধ্যে ভেজে রেখেছি বেগুন। ওই তেল কইয়ের মধ্যে বেগুন দিলে খুব টেস্ট ভালো লাগে। আচ্ছা, আলুর বদলে বেগুন? আলুর বদলে বেগুন। আলুটা দিলে তো ঝোল হয়ে যাবে, আর বেগুনটা দিলে এটা তেল কইয়ে বেগুনটাই দিতে হয়। দেখা বেগুনগুলো দেখেছো ভেজে রেখেছি আমি, এরকম তোমরাও ভেজে রাখবে বেগুনগুলো।
আর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটবে, কাটলে দেখতেও ভালো লাগবে। আর এরকম লাল করে ভেজে নিতে হবে। তাই এটা ঠিকঠাকভাবে ফুটে যাক, ফুটে গেলে তারপরে বেগুনটা দিয়ে নামিয়ে নেব। ঠিকঠাকভাবে ফুটে গেছে, মাছগুলোকে আরেকবার উল্টে দিই, তাহলে নুন ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে ভেতরে, মশলাটা। এইবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তেলকই রেডি। এবার আমি নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে। আর ঝোলটা হয়ে থাকবে? হ্যাঁ, ঝোলটা এটাই থাকবে, কারণ দুপুরের খাওয়া একটু ঝোল মাখিয়ে সবাই খাবে। গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, রেডি। এইবারে আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, ওটা অলমোস্ট টোটালি রেডি। তো দেখো কালারটা কেমন হয়েছে, কমেন্টে জানাও, অবশ্যই জানাবে। পরের রেসিপি মোছা চিংড়ি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে তেল দিলাম। তেলটা একটু গরম হোক, অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা ভালো হয়। এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি একটা একটা করে। পেঁয়াজ আদা বাটা পেস্ট একসঙ্গেই করেছি, তাই ওটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ বাটা পেস্ট, মশলাতে পেঁয়াজ লাগে না, মশলাটা এমনিতেই আদা জিরা পেঁয়াজ দিয়েই ভালো। দিয়ে এর সঙ্গে এর মধ্যে টমেটোটা দিয়ে দিই, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাহলে লঙ্কার গুঁড়োও একটু দিয়ে দিই। এক চামচ নুন পরিমাণ মতো দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিই। টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেলে এই যে মোছা আমি সেদ্ধ করে রেখেছি, মোছা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি, হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। একবার দেখে নাও। এই যে মোছাটা হলুদ নুন দিয়ে সেদ্ধ করা আছে, কারণ মোছার প্রচুর খাটুনি, তাই আমি আগে থেকেই ছাড়িয়ে তাকে সেদ্ধ করে রেখেছি। আর চিংড়িটা কোথায়? চিংড়ি মাছটা এই যে ভেজে রেখেছি। অল্প চিংড়ি মাছ দিলেই ভালো লাগে, মোছাতে বেশি চিংড়ি মাছ লাগে না। এই মশলার সঙ্গেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তাহলে মশলার স্বাদটাও ভালো লাগবে আর চিংড়ি মাছের মধ্যেও মশলাটা ঢুকে যাবে। কারণ চিংড়ি মাছ সবার লাস্টে দিলে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢোকে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে মোছা যে সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এইবারে আস্তে আস্তে মশলাটা একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মোছার মধ্যেও মশলাটা ঢোকে। তাই একটু নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। এইবারে দেখি খুলে, বাহ, এই তো গন্ধটা ফাটাফাটি এসছে, গন্ধটা ফাটাফাটি। এই তো মশলাটা মোছার মধ্যে ঢুকে গেছে, মোছাটাও মশলার মতো রং হয়ে গেছে। ব্যাস, এবার ভাতটা দেওয়ার অপেক্ষা। এই তো হয়ে গেছে রান্না, রান্না হয়ে গেছে। এতে এবারে ঘি, গরম মশলা, পরিমাণ মতো মিষ্টি সব কিছুই দিয়ে একে নামিয়ে দেব। এতে আর জল লাগবে না, কিছুই লাগবে না এতে। এটা তো এমনিতেই মাখা মাখা হবে, তো মোছার তরকারি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, মা এই কিছু সময়ের মধ্যেই কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে দুধ রান্না কমপ্লিট করে নিল। তো অল ক্রেডিট গোজ টু মাই মম। আপনারা যদি আরও এরকম রান্না শিখতে চান, দেখতে চান, তো আমার মায়ের চ্যানেলকে তাড়াতাড়ি ফলো করো, হোম বেস্ট ফুড। একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ মোছাটা একটু স্বাদটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মোছা এক চামচ ঘি দিলাম। ঘিটা দেওয়া রেডি। দেখুন, দেখ হলো। হলো হলো, খুব সুন্দর হয়েছে। স্পিচলেস কারবার, যাই বলো। মোছাটা এবার ঢেলে নিলাম একটি পাত্রে। রান্না রেডি। আজকে খুব সুন্দর
আজকে তেল কই হয়েছে আর চিংড়ির মোচা হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। আর এই যে মোচা দিয়ে এখন ভাতটা মাখালাম, খেয়ে দেখো কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, প্লাস কইটা কি সুন্দর লাগছে। আর আপনারাও খাবেন আর প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন। আজকের মেনু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।